বারবার বারণ করার পরেও আপনারা এই ভুলগুলো করতেই থাকছেন। একতলা বাড়ি হয়ে যাওয়ার পরই কলম স্ট্রাকচারের যে কলমের রডগুলো ছাদের উপর বেরিয়ে থাকে সেই রডগুলোকে আপনারা কেটে ফেলছেন। যাদের ক্ষেত্রে রড বেরিয়েও থাকছে আপনারা রাজমিস্ত্রিদেরকে বলছেন যে রডগুলো ছাদের উপর বেরিয়ে থাকবে, দেখতে ভয় লাগবে, রডগুলো কেটে ফেলো। জানেন কত বড় ভুল করছেন নিজের অজান্তে। আবার অনেকে আমাদেরকে বলছে, ইঞ্জিনিয়ার বাবু জানেন একতলা অনেক কষ্ট করে করেছি, এরপর আর বাড়ি করতে পারবো না। আরে বাবা, তুমি করতে পারবে না, তোমার উত্তরপুরুষ তো করতে পারবে। অর্থাৎ তোমার ছেলেপুলেরা যখন ভবিষ্যতে একতলার উপরে দুতলা বানাতে যাবে বা দুতলার উপরে তিনতলা বানাতে যাবে, তখন যখন দেখবে যে আমার বাবা আমার কলমের রডখানি ছাদে কলমের রডগুলো কেটে রেখেছে, তখন সে তাহলে পরবর্তী ফ্লোরটি করার সময় কি করে করবে। তো এই ভাবনা চিন্তাগুলো আপনাকে বাড়ি তৈরি করতে করতে ভাবতে হবে, বাড়ি তৈরি করার পর ভাবলে হবে না। আবার অনেকে দেখছি ছাদের উপরে রড বার করে রেখেছে। কীরকম বার করে রেখেছে? কেউ কেউ 6 ইঞ্চি বার করে রেখেছে, কেউ কেউ 8 ইঞ্চি বার করে রেখেছে, কেউ কেউ 1 ফুট বার করে রেখে ভাবছে আমি যা রড বার করে রেখেছি, রিএনফোর্সমেন্ট বার করে রেখেছি, তাতে করে তো অনায়াসেই দুতলার কানেকশন করা যাবে। আমরা জানেন না যে একটা রেনফোর্সমেন্টকে ল্যাপিং করার জন্য, কলমের রেনফোর্সমেন্টকে ঠিক কতটা মাপ লাগে বা ঠিক কোন জায়গায় ল্যাপিং করলে, জুড়লে তবে কিন্তু আমাদের বাড়িটি সেফ থাকবে। আজকে সেই নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনি একটা খুঁটিকে গেড়েছেন মাটিতে, সেটা বাঁশের হতে পারে বা গাছের গুঁড়ির হতে পারে। তো উপর থেকে চাপ পড়ছে, সেই চাপের কারণে কি হবে, খুঁটিটি একটা সময় ভেঙে যাবে। আপনি 90% কেসে দেখবেন খুঁটিটি কিন্তু গোড়ার দিক থেকে ভেঙে যায়, মাঝখান থেকে ভাঙে না। তার কারণ কি, সব থেকে বেশি চাপ কলমের ক্ষেত্রে কোথায় আসে? গোড়াতে আসে। অর্থাৎ ভাবুন তো, যখন আপনার দুতলা বা তিনতলার শুরুতে কলমের উপর লোড আসবে, সব থেকে বেশি চাপ কোন অঞ্চলে আসবে? সব থেকে বেশি চাপ আসবে ছাদের গোড়াতে। অর্থাৎ একতলা যেখানে শেষ হয়েছিল, ছাদের শুরুতে সব থেকে বেশি চাপ আসবে। এবার আপনারা মনে করছেন 6 ইঞ্চি 1 ফুট রডকে বার করে রেখে দিয়েছি দুতলার জয়েন্টে, আমার কিন্তু যথার্থই আমি রড বার করে রেখেছি। কিন্তু কতখানি ভুল হয়ে যাচ্ছে আপনি জানেন? ওই জয়েন্টের জায়গাটা আগে ফেটে যাবে। তাই কখনোই ছাদের উপরে রড 1 ফুট কি 2 ফুটের মধ্যে বার করে রাখলে হবে না। অন্তত মিনিমাম আপনাকে 4 থেকে 5 ফুট বার করে রাখতেই হবে। এবং সেই রডটিকে, ধরুন আপনার কলমে 4খানা রেনফোর্সমেন্ট রয়েছে, সেই 4টে রডকে একই মাপে রাখলে হবে না। তার মধ্যে ডায়াগোনালি 2টো মাপ, কোনাকুনি 2টো রডের মাপ যদি 1 ফুট ছোট হয়, পরবর্তী কোণের 2টো রডের মাপ 1 ফুট বড় হতে হবে। এবং এর কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, যারা এই নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি মনে করেন যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের কাছ থেকে জেনে নিতে চান, তাহলে কিন্তু আমাকে আলাদা করে কমেন্ট করুন। আমি টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আজকে আমি একদম সাধারণ মানুষদের জন্য, রাজমিস্ত্রিদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। তাই আপনারা কখনোই বাড়ি তৈরির ক্ষেত্রে এই ভুলটি করবেন না যে ছাদের উপর রড কেটে দেবেন না, বা রড বার করে রাখলেও সেটি অল্প বার করে রাখবেন না, পর্যাপ্ত হাইট পর্যন্ত বার করে রাখবেন। মিনিমাম 4 থেকে 5 ফুট বার করে রাখবেন। এবার আপনারা হয়তো বলবেন যে রড তো ইঞ্জিনিয়ার বাবু বার করে রাখবো, 10 বছর বাদে বাড়ি করব, তাহলে রড তো নষ্ট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কী করব? তাহলে আপনাকে কি করতে হবে, একটু লোয়ার মিক্স ডিজাইনের, অর্থাৎ আপনাকে একটু কম ভাগের মশলা দিয়ে তার উপর কিন্তু কলম কাস্টিং করে রেখে দিতে হবে। পরবর্তীকালে ওই কলমকে ভেঙে, যাতে ওই রডকে বার করে পরবর্তীতে আপনি নতুন রেনফোর্সমেন্ট জয়েন করে কিন্তু কলমটিকে দাঁড় করাতে পারেন। অথবা আপনাকে ওই রেনফোর্সমেন্টকে ওয়েদার কন্ডিশনের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু জং নিরোধক পেন্ট যেগুলো মার্কেটে রয়েছে সেগুলো করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।